হাদি মারা গেল ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম একটা পরিস্থিতিতে আমার দেশের অবস্থা যেটা হবে সেটা হচ্ছে, মানে রাস্তায় আপনি সাধারণ মানুষ, আপনি বেরোবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন কই গেছিলেন, আপনারা জিজ্ঞাসা করবে আপনি মানে এত রাতে কেন বাইরে বের হইছেন, আপনাকে জিজ্ঞাসা করবে হচ্ছে আপনি এক বাইকে তিনজন বসছেন কেন, মাথায় বাটি কই, আপনার মাথায় বাটিটা পরেন নাই কেন, আপনার বাটিটা বাসায় রেখে আসছেন কেন, বাটি কিনেন নাই কেন। হ্যাঁ, আপনাকে বলবে হচ্ছে আপনার, হ্যাঁ, আপনার ওই কি এক রিক্সায় চারজন বসছেন কেন, আপনাকে বলবে আপনি গাড়ি চালাচ্ছেন সিট বেল্ট পরেন নাই কেন। হ্যাঁ, আপনাকে বলবে হচ্ছে মানে আপনার মানে আপনি বাইরে বেরোইছেন, আপনার গাড়ির ব্যাক সাইডে ক্রিকেট ব্যাট কেন, বল কেন। আপনাকে বলবে হচ্ছে আপনি মানে ফিজিক্যাল, এখন তো প্রজ্ঞাপন জারি হয়েছে যে ফিজিক্যাল লাইসেন্স না হলেও চলবে, আপনি ফিজিক্যাল লাইসেন্সটা নেন নাই কেন। আপনি ওই যে ই ট্যাক্স টোকেন দেখাইলেও বলবে যে ই ট্যাক্স টোকেনে চলবেন না, আপনার হার্ড কপি লাগবে, হার্ড কপি নাই কেন। হ্যাঁ, ওই আপনি ই ড্রাইভিং লাইসেন্স দেখাবেন, তারপরে বলবে যে স্ক্যান হচ্ছে না কেন। হ্যাঁ, আবার রাত 9টার পরে থাকে, 10টার পরে থাকে ওয়েবসাইট বন্ধ, তখন আপনাকে বলবে যে এই গাড়িটা যাবে ডাম্পিংয়ে। হ্যাঁ, আপনাকে এইভাবে জ্বালানোর প্রচারণা, মানে মহা উৎসব শুরু হয়ে যাবে। কিন্তু হাদিকে যারা খুন করেছে, হাদিকে যারা মেরে ফেলেছে, মানে কারা তারা? হ্যাঁ, তাদেরকে ধরার জন্য যে আমার রাস্তায় পাহারা দেওয়ার দরকার নাই, আমি যে ঘরে ইন হাউস বসে থেকে কারা মানে এই কাজটা করেছে এটা যে আমি মানে ফাইন্ড আউট করতে পারবো, এইটার যে একটা ন্যূনতম চেষ্টা, এইটার অ্যাকশন, মানে আমরা তো জানি যে এটার চক্রান্তটা ইন্ডিয়া থেকে এসেছে। এইটার উপর ভিত্তি করে যে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে লাথি মেরে বের করে দিব, আমরা যে ইন্ডিয়ার ভিসা সেন্টারগুলোকে যে বের করে দিব দেশ থেকে, ইন্ডিয়ার সাথে সম্পূর্ণ আমরা যে পুরা আমাদের মানে কূটনৈতিক সম্পর্ক যে আমরা ছিন্ন করে ফেলবো, আমরা যে চীনের সাথে সামরিক ইসে যাব, চুক্তিতে যাব, আমরা ইরান ইরাক যারা আছে, পাকিস্তান যারা আছে, সবার সাথে সামরিক চুক্তিতে যাব। হ্যাঁ, আমরা আমরা রাশিয়ার সাথে সামরিক চুক্তিতে যাব, যে আমাদের যে মানে আমাদের দেশের উপরে যারা অ্যাটাক করবে, মানে সামরিক চুক্তি তো আপনারা যারা বুঝেন না তাদেরকে উদ্দেশ্য করে বলি, সামরিক চুক্তি হচ্ছে এমন ধরনের একটা কাইন্ড অফ চুক্তি যেটা হচ্ছে আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আমরা একটা টিম থাকবো, ওই টিমের যে কাউকে যদি কেউ অ্যাটাক করে তাহলে মানে আমরা তার এগেনস্ট ব্যবস্থা নিব। হ্যাঁ, ধরেন আপনাকে কেউ মারলো, আপনি যদি আমার টিমের ওই একটা দলের মধ্যে থাকেন, তাহলে ধরেন আপনাকে মারার কারণে আমরা সব দল মিলে যাব। আবার আমাকে যদি কেউ মারে, তখন আপনি সহ পুরো দল মিলে আমাকে আপনারা সেভ করবেন। দিস ইজ কল্ড সামরিক চুক্তি। হ্যাঁ, সো এই ধরনের কোনো চুক্তি আমরা চায়নার সাথে করতে মানে যে করব, মানে এই ধরনের একটা ইনিশিয়েটিভ, এই হাদিকে মৃত্যুর উপর ভিত্তি করে এই ধরনের কার্যকর কোনো ইনিশিয়েটিভ নিব না। আমরা মানে কারা জড়িত কল ট্র্যাক করলেই পাওয়া যায় ভাই। হ্যাঁ, আপনি চিন্তা করেন একটার জায়গায় দুইটা যদি আপনি মানে বায়ুবের নির্গত করেন, আপনার স্যালাইনের অ্যাড চলে আসবে যে জায়গায় ভাই। মানে আমার মাথায় এই জিনিসটাই কাজ করে না। মানে স্যালাইনের অ্যাড পেয়ে যাবেন আপনি, একটু জোরে আওয়াজ করে আপনি বায়ু নির্গত করে দেখেন, আপনার ফোনে স্যালাইনের অ্যাড চলে আসবে। এরকম একটা পরিস্থিতিতে মানে কারা জড়িত এটা পাবে না। আর আমরা মানে আমাদেরকে মানে আমরা পাচ্ছি না বলবে, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। হ্যাঁ, মানে তারা, এরা মনে করে যে আমরা ফিডার খাই। হ্যাঁ, আমরা জনগণরা ফিডার খাই এটা মনে করে যারা প্রশাসনরা চালায়। হ্যাঁ, তো এটা আমরা দেখছি যে আগে কি করছে, যত সব নাটক করছে, যত সব মানে কি বলবো বাচ্চাদের মতো কাহিনী করছে। ঘটনা ঘটে, একটা ঘটনা ঘটার টাইমে ইনস্ট্যান্ট কোনো অ্যাকশনে যেতে পারে না এরা। মানে কি বলবো, এদের বলার রুচি নাই আমার। হ্যাঁ, হাদি হত্যার বিরুদ্ধে মানে প্রতিবাদের জন্য আমরা ইন্ডিয়াকে বয়কট করব, আমরা চায়না পাকিস্তান অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা সামরিক চুক্তি করব, এমন মানে দেশের সাথেই যাব যারা আমাদেরকে ভাই মনে করে, যারা আমাদেরকে চাকর মনে করে না, তাদের সাথেই যাব। সেটা যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়ার সাথেই যাব। ইন্ডিয়া হতে পারবে না, মোদি যে কয়দিন আছে ইন্ডিয়া হতে পারবে না। হ্যাঁ, উগ্র হিন্দুত্ববাদ যে দিন আছে, ওই গরুর ওই কি বলে ওই পায়খানা যতদিন খাবে ততদিন ওরা পারবে না। ওরা সেদিন থেকেই পারবে, আহ, যেদিন ওরা গরুর পায়খানা প্রস্রাব এগুলো খাওয়া বাদ দিবে। একদম সোজা বাংলা কথা। আমি সরি ইন্ডিয়ান যারা ভাই, আপনারা অনেকেই বাংলাদেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের, আপনারা অনেকেই লড়াই করেছেন, আমি তাদেরকে সম্মান রেখেই বলছি। সবাই ইন্ডিয়ার সবাই আমাদের শত্রু না, শত্রু হচ্ছে ওই গুটি কয়েক যারা হচ্ছে মানে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যাই হোক, হাদি প্রসঙ্গে যদি বলি, হাদি প্রসঙ্গে ভাই আমরা ঘরে ঘরে সবাই একটা করে হাদি চাই না, হাদি হেরে যায়নি, হাদি হাদি জিতে গেছে। কিন্তু
আমরা চাই যে এমন একটা পরিস্থিতি যেখানে আমরা হাদির মতো আমরা হব না। আমাদের সারাউন্ডিংসে কারা কাজ করছে, আমাদের আশেপাশে কারা আছে, আমরা প্রত্যেকটা সময় সিকিউরিটি নিয়ে থাকবো। যারা দেশের পক্ষে কথা বলেন, যারা দেশের পক্ষে শক্তি যারা, হ্যাঁ, তারা আহ, তারা ভাই সিকিউরিটি নিয়ে থাকবেন। হ্যাঁ, আসলে যে মানে সরিষার মধ্যেই ভূত যে জায়গায়, এই জায়গায় সিকিউরিটি দিয়ে লাভ কি? আমার দেশের প্রশাসনই যে জায়গায় মানে পিলখানার মতো একটা জায়গায়, এত নিরাপদ জায়গায় যে যে ঘটনাটা ঘটছে, সেখানে সিকিউরিটি এটা বলতেও আমার মানে মানে লজ্জা লাগে। হ্যাঁ, তবুও যার যার অবস্থান থেকে পার্সোনাল সিকিউরিটি রাখবেন। আর ওই মব মব যারা বলবে তাদেরকে মানে ছুটাই দিবেন। হাদির টিমটাকে তো মব বলে অনেকেই, তাই না? ওই মব যারা বলবে, ওই মব বলা পার্টিদেরকে ছুড়ে দিবেন আজকে। ওই যে কি বলে, ঢাকা ভার্সিটিতে ন্যাংটা হয়ে নাচে, হ্যাঁ, ন্যাংটা হতে চায়, ওদেরকে মব বলে না। বিড়ি খায়, ওপেন মেয়েরা বিড়ি খায়, ওগুলা মব হয় না। মেয়েরা ন্যাংটা হয়ে যায়, মব হয় না। তারপরে ওই যে কি যেন মেঘ মল্লিক না কি একটা চারাল আছে, ওই চারাল যে মনে করেন যা তা অক্ষত ভাষায় ইয়ে বলতেছে, ওইগুলা মব হয় না। মব হয় আমরা যদি দেশকে মানে রক্ষা করতে চাই। আজকে ইন্ডিয়া আমাকে চাল খাওয়াইছে, কত পুরান পচা ধচা চাল খাওয়াইছে, হ্যাঁ, এতদিন। তো সেইগুলা বিরুদ্ধে কথা বলতে গেলে এগুলো মাও হয়ে যায়। হ্যাঁ, নতুন চাল আসতেছে ভাই পাকিস্তান থেকে, সেই চালগুলো দেখেন, ওদের কোটেশনটাই দিছে এমন ভাবে যে পুরো ফ্রেশ চালগুলো দিবে, নতুন সিজনের চালগুলো দিবে। তো অন্যান্য কান্ট্রির সাথে বাণিজ্য চুক্তি হলে সেগুলো কেমন হয় আপনারা ফলো করবেন সবাই। তাহলেই আপনারা ইন্ডিয়ার অন্যান্য কান্ট্রিগুলোর সাথে আপনারা দেখতে পারবেন। আর এদিকে আমরা কবে স্বাধীন হতে পারবো? আমরা সেই দিনই স্বাধীন হতে পারবো যেদিন আমাদের আমাদের কি বলবো, আমাদের ফোন কলের মানে ফোন কল থেকে শুরু করে আমাদের ফোন কলে আমরা হবো না। আমরা আমাদের ট্যাক্স, ভ্যাট ট্যাক্স, আমাদের মানে যারা গরিব শ্রেণীর আছে, আমাদের এত ভ্যাট ট্যাক্স লাগবে না, ড্রাইভিং লাইসেন্সে এত টাকা লাগবে না, বিদেশ যেতে এত টাকা লাগবে না, টিকিটে টাকা লাগবে না, আমাদের গ্যাসে, কারেন্টে, মানে আমাদের প্রত্যেকটা জিনিসে মানে ফ্রি যেদিন আমরা হতে পারবো। আমাদের জায়গা জমির নাম ট্রান্সফারের কোনো হ্যাসেল থাকবে না। একটা কার্ডে যখন আমরা আমাদের পুরো ডাটা সিনক্রোনাইজ করে রাখতে পারবো, হ্যাঁ, সেই দিনই আমরা স্বাধীন হব। প্রত্যেকটা জিনিসের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে আবারও। হ্যাঁ, মানে এই সব সিন্ডিকেটকে যে কদিন আমরা ভাঙতে না পারবো, ততদিন আমরা ইয়ে হবো না। আর সবচাইতে বড় খাতারনাক হচ্ছে সরকারি চাকরিজীবী। সবচাইতে বড় কথা, সরকারি চাকরিজীবীর কোনো ধরনের কোনো প্রমাণিত সত্য পাওয়া মাত্রই যেদিন না আমরা ওদেরকে লাথি মেরে একদম মানে সাথে সাথে ওদেরকে ফায়ার করতে না পারবো। বেসরকারি চাকরিতে একটা উল্টাপাল্টা করে ধরা পড়লে কি হয়, সাথে সাথে ফায়ার হয়ে যান। সরকারিদেরকে যতদিন না পর্যন্ত ফায়ার করতে পারবো ততদিন পর্যন্ত আমরা ইয়ে করতে পারবো না। আর এদিকে সবচাইতে বড় অ্যাকশনে যেতে হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের প্রত্যেকটাকে, যারা যারা বিশেষ করে ক্যামেরা লাগাতে যারা দিবে না, অনেকে এই জায়গায় একটা হাদি বলেছিল মনে হয় ক্যামেরা লাগানোর কথা, না কে একজন বলেছিল ক্যামেরা লাগানোর কথা উল্লেখ করেছিল, তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। ক্যামেরা যদি নির্বাচন কমিশন লাগাতে না দেওয়া হয়, তাহলে নির্বাচনকে পুরো বয়কট করব আমরা। প্রত্যেকটা ওইসব কর্মকর্তা একদম মানে একদম হাদি বানাই দিব, হাদির কাছেই পাঠিয়ে দিব। হ্যাঁ, হাদির কাছেই পাঠিয়ে দিব, এগুলো ছাড় দিলে চলবে না। ঠিক আছে, ক্যামেরা যারা লাগাইতে দিবে না, যারা প্রত্যেক পাবলিককে যারা লাইভ করতে দিবে না, পাবলিক প্লেসে যারা লাইভ করতে দিবে না, তাদেরকেই একদম, সে যেই হোক, সে যদি পুরা মানে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বড় ক্ষমতাধর হয়, ওকে পর্যন্ত ভাই ভাই একদম দুনিয়া থেকে অপারেশন করে দিব। পাবলিক প্লেসে তুই বেরোছিস মানে তোরে আমি ভিডিও করব। হ্যাঁ, পাবলিক প্লেসে যে বেরোবি তার ভিডিও নিতে বাধ্য থাকবি, তুই ভিডিও দিতে, আদারওয়াইজ তুই ঘরে বসে থাকবি। ঠিক আছে, তুই চোর, কোনো ভালো মানুষ কোনোদিন ভিডিও করতে নিষেধ করবে না। তো নির্বাচন অবশ্যই ভিডিও হবে, প্রত্যেকের বাসায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ লাগানো থেকে শুরু করে যা যা করলে এই ধরনের সন্ত্রাস হয়, কাউকে ছাড় দেওয়া যাবে না। পাশাপাশি ক্যামেরা লাগানোতে একই রকম জোর দিতে হবে বাংলাদেশের সবচাইতে পচে যাওয়া একটা ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস। বিদেশিরা বেটা কামলা দিয়ে মানে খায়, কয় টাকা বেতন পায়, কত লাখ লাখ টাকা সিন্ডিকেট করে যায় বেচারারা। সিন্ডিকেট গুলারে ধরতে হবে, পাশাপাশি যারা এই লাগেজ পার্টি, লাগেজের যে মানে কাজগুলা করে, ওদের প্রত্যেকের বুকে বুকে একদম হৃৎপিণ্ডের মধ্যে লাগাই দিবেন মানে এই ননসেন্স গুলাকে। এদেরকে ক্যামেরা লাগাই দিবেন প্রত্যেককে, যে ওরা কাজ করলে ওরা কি কাজ করতেছে প্রতিদিন, প্রত্যেকের কাজগুলা পুরো ভয়েস রেকর্ডিং সহ যেন মানে পুরো হেড অফিসে জমা হয়। পুরো হেড অফিস বলতে কি, হেড অফিস বলতে ওই এক ঠাকুর বসায় রাখবে হেড অফিসে, সেই ঠাকুরওয়ালা হেড অফিস না। হেড অফিস মানে জনতার হেড অফিস। মানে ওদের ক্যামেরা রেকর্ডিং এ থাকবে যে মানে ওরা কি করতেছে না করতেছে, কার লাগে যে কি পাচ্ছে না পাচ্ছে, কি ভয়েস মানে ভয়েস দিয়ে কি কথা বলতেছে, কি প্রবলেমে পড়তেছে, কি প্রবলেমটা কিভাবে সলভ করতেছে, এটা সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণরা দেখতে চাই। হ্যাঁ, তারপরে আমরা চোর আমরা ধরে দিব বেটা।
আমরা এই লাগেজের চোরগুলো আমরা ধরে দিব। বিদেশি ভাই যারা আছেন, আপনাদের লাগেজের যেসব কর্মকর্তারা লাগেজ নিয়ে কিভাবে ছুঁড়ে মারে, কি করে না করে, কিভাবে কাটে, কিভাবে চুরি করে, এগুলোর জন্য আপনারা বাধ্য করেন। এগুলোর জন্য কাস্টমসের লোকজন থেকে শুরু করে এয়ারপোর্টে যারা মানে দায়িত্বরত আছে, যারা যত টপ পর্যায় থেকে শুরু করে যত সুইপার পর্যন্ত আছে, প্রত্যেকের কপালে চান্দির মধ্যে ক্যামেরা লাগানো আপনারা বাধ্য করেন ভাই। আদারওয়াইজ একদম মানে বিচি লক করে দেন ভাই আপনারা। হ্যাঁ, পুরা কাঁধে উঠাইছিলেন না বিচি, একবার মনে আছে? হ্যাঁ, ওই রকম একদম বিচি কাঁধে উঠাই দেন, সে যেই ক্ষমতায় থাকুক। ঠিক আছে, মানে পুরা বাধ্যতামূলকভাবে এদের এই চোরগুলাকে প্রত্যেকটা ক্যামেরার আওতায় আনতে হবে। যে অস্বীকার করবে না না এগুলো খরচ বেড়ে যাবে এই সেই এইসব, মানে যারা এরকম পায়তারা করবে তাদেরকে মানে একদম মানে বের করে দেন ভাই। হ্যাঁ, এদের মতো কর্মকর্তার দরকার নাই। ওই যে বললাম, সরকারি চাকরিজীবী উল্টাপাল্টা করলেই হয়েছে। দেশের মানে জনগণের বিপক্ষে যে কোনো উল্টাপাল্টা করা মাত্রই তারা একদম মানে তার 14 গোষ্ঠী আর কোনোদিন চাকরি পাবে না, কোনোদিন সরকারি চাকরি করতে পারবে না, এই ব্যবস্থা করে দেন। আদারওয়াইজ প্রবাসী ভাইরা আজকে থেকে মামা বন্ধ করে দেন ভাই, প্লিজ। না খেয়ে থাকতে চাই আবারও। ঠিক আছে, বন্ধ করে দেন যতদিন না পর্যন্ত আপনাদের এই কাস্টমসের এই লাগেজের চুরিদারি সমাধান না হবে। এদেরকে প্রত্যেকের ডাটা জনগণের হাতে থাকবে। কাস্টমসে যারা আছে প্রত্যেকের ডাটা জনগণের হাতে থাকবে। তারপর প্রত্যেকে দেখতে পারবে যে কি কাজ করতেছে। আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের লাগেজের কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখবেন। আর এদিকে চিটাগাংয়ের পোর্টে যারা আছে, পোর্ট তো দিয়ে দিচ্ছে, আশা করি তখন থেকে ভালো হবে। হ্যাঁ, না দিয়ে উপায় আছে, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে দিয়ে দেওয়া উচিত। যারা ভালো ভালো অন্য দেশের যারা ভালো ভালো কাজ করে প্রত্যেককে দিয়ে দেওয়া উচিত বলে মনে করি। পোর্টের কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা হইলেও একটা কথা ছিল, ডলারের জিনিসপত্রগুলোর বাপের সম্পত্তি মনে করে একটা যেমনে ফেলায় রাখে, কোনো অব্যবস্থাপনা। কোটি কোটি টাকার, আমার নিজের কোটি কোটি টাকার মানে ইয়া পচায় ফেলছে একবার। হ্যাঁ, মানে কি বলবো, মানে আমার একটা জিনিস ছাড়াইতে লেট হয়েছে, তুই হেফাজতে রাখবি না বেটা, তোর কাছে রাখছিস। বৃষ্টিতে ফেলে আমার মানে কত ডলারের মানে কিছু আইটেম ছিল, ইম্পোর্টেড আইটেম, সব একদম পচে গেছে ভাই, আমার নতুন করে ইম্পোর্ট করতে হয়েছে। ঠিক আছে, এই ফালতুগুলোকে মানে পুরা মানে ঘাট ধরে বের করে দেন ভাই। ওদের 14 গোষ্ঠী যেন, ওদের বংশধর যেন আর কোনোদিন কামলা দিয়ে খেতে হয় সবসময়, সেই ব্যবস্থা করে দেন। আদারওয়াইজ ঠিক হবে না। এই একটা রুলে না আসলে কোনোদিনই ঠিক করতে পারবেন না। লিখে রাখেন, এটাও লিখে রাখেন। হ্যাঁ, যতদিন না পর্যন্ত যে উল্টাপাল্টা করছে তাকে বের করে দিতে, আপনি এখান থেকে পাঠাবেন ঢাকায়, একটা উল্টাপাল্টা করছে পাঠাবেন বান্দরবন, ও তো বান্দরবন তাকে খায় ফেলবে, তাই না? বান্দরবন থেকে যদি আরেকজনকে ঢাকায় আনেন, ও তো ঢাকা খেয়ে ফেলবে। ঠিক না? এর কোন দেশের যে ট্রান্সফার করে দেন, সাসপেন্ড করে দেন, আবার 2 দিন পরে আবার আসে। এইগুলো থেকে বের হইতে হবে। প্রবাসী ভাই, আপনাদের ছাড়া হবে না ভাই। যা যা বললাম এগুলো যদি শর্ত পূরণ না হয়, অন্তত পক্ষে আপনাদের এই লাগেজ মাগেজ নিয়ে যা বললাম এগুলোর যদি শর্ত পূরণ না হয় ভাই, আপনারা মানে একজন হাল ধরেন ভাই, একজন নেতা হন, তার লিডে সবাই চলেন। হ্যাঁ, সবাই রেমিটেন্স বন্ধ করে দেন, দরকার নাই ভাই। মানে ডেজার্ভ করি না আমরা, আমরা বাঙালিরা ডেজার্ভ করি না রেমিটেন্স। সবচেয়ে বড় কথা, ভালো যারা কাজ করতেছেন ভাই, ইউনিটি থাকেন। হ্যাঁ, এই নির্বাচন মানি না, এই যতদিন না পর্যন্ত মানে নির্বাচন কমিশন ঠিক না হচ্ছে ততদিন মানি না। তার আগে ইন্ডিয়া ক্লিয়ার করতে হবে। ইন্ডিয়ার যত মিল ফ্যাক্টরি চলতেছে, যত যা কিছু আছে, যত ভিসা সেন্টার যা কিছু আছে, ইন্ডিয়ার সাথে পুরো স্টুডেন্ট যত আছে সবগুলোকে বের করে দিয়ে মানে পুরো ইন্ডিয়াকেই ঘাট ধরে বের করে দিতে হবে। ঠিক আছে, তাছাড়া কোনোদিন এই দেশ কোনোদিন স্বাধীন হতে পারবে না। লিখে রাখেন ভাই, কোনোদিন স্বাধীন হতে পারবে না এই দেশ।